গাঙ্গুলি বাড়িতে এসে ঈশানের গোপন কথা ফাঁস করে দেয় ভবতোষ প্রামাণিক। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ঈশানকে বলতে থাকে, সেদিন আপনি ভবতোষেবদরে একা যাননি, সেখানে আমিও গিয়েছিলাম। কুসুমের মুখে এই কথা শুনে ঈশান তো রীতিমতো অবাক হয়ে যায়। ইসিকা ম্যামের সাথে ছবি আমিও দেখেছিলাম, কিন্তু এখন আমি আপনার মুখ থেকে সব সত্যিটা জানতে চাই। ঈশান বলে, ভবতোষ প্রামাণিক ইশিকার খুনে আমাকে ফাঁসাতে চেয়েছিল। ও আমাকে ব্ল্যাকমেল করছে। ও আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়। এসব হলে তো আমার মায়ের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে জাদুকর। এসব হলে অনুশ্রী জানবে আমি ইশিকার সাথে প্রেমের সম্পর্কে ছিলাম। আমি জানি না আমি কি করব। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। মরে গেলে তো ভবতোষ প্রামাণিক আমাকে কিছু করতে পারবে না। সবার জীবন শেষ করার থেকে আমার জীবন শেষ করে দেওয়া অনেক ভালো। কথা বলে মরতে গেলে কুসুম ঈশানের হাত ধরে ফেলে। ঈশানের হাতটা কুসুমের মাথায় রেখে কুসুম বলতে থাকে, ঈশান সাহেব, আপনি আমাকে কথা দেন, কোনোদিন আপনি মরার কথা মুখেও আনবেন না, নিজেকে শেষ করার কথা কোনোদিনও ভাববেন না। আপনার যদি কোনো সমস্যা হয় আর আমরা যদি সেটা নিয়ে আলোচনা করি, তাহলে একটা সমাধান হয়ে যাবে। আমি সবসময় আপনার পাশে আছি। আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার উপর। ঈশান বলে, বিশ্বাস আছে, বিশ্বাস থাকবে। তুমি শুধু এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও। তুমি তো আমার জাদুকর, তুমি পারবে না আমাকে বাঁচাতে। কুসুম বলে, একটা পথ আছে, আমাদের সবটা ছোট সাহেবকে জানাতে হবে। তখন ঈশান বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কিছু কি বাইদাকে বলা যাবে? এসব কিছু যদি জেনে ফেলে তাহলে আমার সাথে কোনোদিনও কথা বলবে না, আমার সাথে সম্পর্ক রাখবে না। কথা শুনে কুসুম বলে, আপনি এই সব কোনো কিছু জানেনই না। ছোট সাহেব এ ধরনের লোক নয়। আমি তো জানি ছোট সাহেব সবসময় আপনাকে আগলে রেখেছে। উনি আপনাকে কোনোদিন ক্ষতি হতে দেননি, আর এবারও হতে দেবেন না। ওই ভবতোষ প্রামাণিক দেবলীনার সাথে হাত মিলিয়েছে। উনারা আসলে আপনাকে ফাঁসাতে চাইছেন না, উনারা ফাঁসাতে চাইছেন দেবী মাকে। এখনও সময় আছে, আমাদের সবটা ছোট সাহেবকে জানাতে হবে। ঈশান বলে, এসব কিছু জানলে আমাকে বকবে। তখন কুসুম বলে, বকুক আর যাই করুক, উনাকে সবটা জানাতে হবে। বিশ্বাস করুন, এটাই আপনার সমস্যা থেকে বের হওয়ার একমাত্র উপায়। এরপর তারা দুজনেই সিদ্ধান্ত নিয়ে সবটা জানাবে আয়ুষকে। আয়ুষের কাছে কুসুম আর ঈশান যায়। তখন আয়ুষ ঈশানকে বলতে থাকে, তুই সারাদিন কোথায় ছিলি? তোর সাথে আমার কথা আছে। তুই কি ভেবে ভবতোষ প্রামাণিককে এ বাড়িতে ডেকেছিলি? যতক্ষণ না পর্যন্ত আমি এর উত্তর পাচ্ছি, আমি কোনো কাজে মন দিতে পারছি না। কি হয়েছে, তুই আমাকে সবটা বল। তখন ঈশান আয়ুষকে জড়িয়ে ধরে কান্না করে। ঈশান বলে, আমি ফেসে গেছি রে ভাইদা, আমি ভবতোষ প্রামাণিকের হাতের মুঠোয়। ও যা বলবে আমাকে তাই করতে হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। ঈশানের মুখে এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আয়ুষ। ঈশান সব সত্যি কথা বলে দেয় আয়ুষকে। তখন আয়ুষ বলতে থাকে, আমি বিশ্বাস করতে পারছি না যে তুই নিজের কোম্পানিতে চুরি করেছিস। এরপর আয়ুষ বলতে থাকে, তার মানে দেবলীনা ভবতোষ প্রামাণিকের কাছ থেকে ফর্মুলা পেয়েছে। এবার দেবলীনা আদাঘাত বেঁধে নেমেছে। কুসুম বলেন, দেবলীনা ম্যাডামকে আমি যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম, তিনি তার থেকেও বেশি ভয়ঙ্কর। ঈশান বলে, ভাইদা, ওরা আমাকে ইসিকার খুনের দায় ভাসাতে চাইছে। বিশ্বাস কর ভাইদা, আমি খুন করিনি। আমি শুধু পেট থেকে শরীরটা বের করতে চেয়েছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। ঠিক ওই মুহূর্তে কে যেন আমাদের ছবি তুলেছে। আমি খুন করিনি। কথা বলে কান্না করতে থাকি। তখন আয়ুষ বলে, এটা কি করে সম্ভব? কথা শুনে কুসুম বলে, ঈশান সাহেব খুন করেনি, এখন ওনাকে আমাদের বাঁচাতে হবে। এর জন্য আপনার সাহায্য চাই। ঈশান বলেন, ফাইলে মার সাইন করাতে পারিনি বলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। তখন আয়ুষ বলে, তোর সাথে কি করেছে? ঈশান সবটা খুলে বলে। আর ঠিক তখনই কুসুম মনে মনে বলতে থাকে, কথা তো আমাকে বলেনি, আমারও সবটা জানা দরকার। যদি ভবতোষ প্রামাণিকের কোনো কিছু করতে পারি, যদি কিছু না করতে পারি, তাহলে আমার নাম আমি পাল্টে ফেলব। ঈশান বলে, এবার আমি নিজেকে পুলিশের কাছে স্যালেন্ডার করে দেব। আমি যদি স্যালেন্ডার করি, তাহলে কেউ মাকে কোনো কিছু বলতে পারবে না। বাইদা, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিস, বলিস আমার সাথে তোদের কোনো সম্পর্ক নেই। তখন আয়ুষ রেগে গিয়ে ঈশানকে থাপ্পড় মেরে বলে, কথা আর কোনো দিন বলবি না। পৃথিবীতে রক্তের সম্পর্ক কখনো পর হয় না। আমি খুব ভালো করে জানি ঈশান কোনোদিন খুনের মতো অপরাধ করতে পারে না। কিন্তু ঈশান, আর কোনোদিন যদি তুই বলেছিস যে আমাদের পরিবারের সাথে তোর কোনো সম্পর্ক নাই, তাহলে এভাবে আবারও তুই মার খাবি। এই চড়ের কথা যতবার তোর মনে পড়বে, ততবার তুই ভাববি আমরা সবাই তোর পাশে আছি। আমি সবসময় তোর পাশে আছি, তোর কোনো ক্ষতি হতে দেব না। তখন ঈশান বলে, এই ছবিগুলো কি করে ভুল প্রমাণ করব? কুসুম বলেন, আচ্ছা, ইসিকার ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা একটু দেখবেন। তখন আয়ুষ সাথে সাথে পুলিশ অফিসারকে ফোন করে বলে যে আমি একটি ছবি পাঠিয়েছি, একটু দেখে বলবেন এর নামে কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছে। তখন পুলিশ অফিসার দেখে বলতে থাকে, এর নামে এখনও থানায় মিসিং রিপোর্ট করা হয়নি। আয়ুষ বলে, আপনাদের থানায় কি এই মুহূর্তে কোনো মার্ডারের অভিযোগ দায়ের করা হয়েছে? তখন অফিসার বলে, এখনও পর্যন্ত কোনো মিসিং রিপোর্ট বা মার্ডারের অভিযোগ দায়ের করা হয়নি। কথা শুনে তো রীতিমতো অবাক হয়ে যায় আয়ুষ। ফোনটা রেখে কুসুম আর ঈশানকে বলতে থাকে এই সব কথা। তখন কুসুম বলে, একজন মারা গেল, কিন্তু ডেড বডি পাওয়া গেল না,
আর থানায় কোনো অভিযোগ করা হলো না। এটা কি করে সম্ভব? কিন্তু এখন আমাদের আসল ডেড বডি বের করা দরকার। তখন ঈশান বলে, আমরা নিশ্চয়ই আসল ডেড বডি পেয়ে যাব। কুসুম বলে, কুসুম সাহেব, আপনি একটু শান্ত হন, আপনি নিশ্চয়ই ষড়যন্ত্রের শিকার। এরপর দেখা যায় গাঙ্গুলি বাড়িতে ভবদোষ প্রামাণিক আসে। তার উদ্দেশ্য পূরণ করতে না পেরে ঈশানের সব গোপন তথ্য ফাঁস করে দেয়। কিভাবে ইসিকাকে মেরেছে এসব কিছুর ফটো বাড়িতে থাকা সকল লোকজনকে দেখায়। এটা দেখে তো ইন্দ্রাণী এবং বাড়িতে থাকা সকলেই অবাক হয়ে যায়, আর ঈশান কান্না করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।